আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে paxilab সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন paxilab নামে একটি সফটওয়্যার রয়েছে। এই paxilab দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারেন, যেমন যারা ইউটিউবিং বা ফেসবুকিং করেন, এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কাজ করেন। তো তাদের জন্য হচ্ছে থাম্বনেল, পোস্টার, ব্যানার ইত্যাদি কাজের জন্য paxilab খুবই জনপ্রিয় এবং এই paxilab দিয়ে আপনার থাম্বনেলগুলো খুব সুন্দর হয়। তো কীভাবে paxilab ইউজ করবেন, তো আমি এবং ইউজ করার কীভাবে থাম্বনেল তৈরি করবেন বা paxilab ইউজ করবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই paxilab সফটওয়্যারটি যাদের কাছে নেই, আপনারা প্লে স্টোরে যাবেন। নর্মালি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে paxilab লেখার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে paxilab লেখা রয়েছে, এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সফটওয়্যার যেটার কথা আমরা বলছি, এই যে paxilab। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখন paxilab-এ চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে paxilab-এর হোম পেজে চলে আসছি। এখানে নিউ টেক্সট। তো এখান থেকে মূলত কি কি কাজ করা যায়, এখানে 3 ডট দেখতে পাচ্ছেন। এই 3 ডটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনারা এখানে কি কি কাজগুলো আপনারা করতে পারবেন। এখান থেকে আপনারা ব্যানার সব কিছু তৈরি করতে পারবেন। আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন, ব্যানার, পোস্টার সব কিছু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো এখানে যে অপশনগুলো রয়েছে, অপশনগুলো আপনারা পড়ে নেবেন। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, মানে এটাতে ক্লিক করলে এখান থেকে গ্যালারি থেকে আপনি ইমেজ নিয়ে আসতে পারবেন, ফুল স্ক্রিন করতে পারবেন। ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এখান থেকে ক্যামেরার মাধ্যমে আপনারা পিকচার নিতে পারবেন। তারপরে এক্সপোর্ট ইমেজ, এখান থেকে আপনারা ছবির কাজ করার পরে এখান থেকে এক্সপোর্ট মানে সেভ করতে পারবেন। ইমেজ সাইজ, এখান থেকে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো এখানে ইমেজ, আপনার যে ছবি বা ইমেজকে আপনি সাইজ করে নিতে পারবেন অথবা কাস্টম রাখতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব থাম্বনেল লেখা রয়েছে এবং ফেসবুক কভার আর্ট রয়েছে। মানে আপনি কি করতে চান, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেল নিয়ে দেখাবো, তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। সাইজটা দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। তো এখানে এটা মার্ক করা রয়েছে, এখানে যদি আমি ডিলিট করে দিই ডিলিট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন টেক্সটটি ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে একটা পিকচার নিয়ে আসতে যাই তাহলে কি করতে হবে, এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলে দেখবেন একটা লিস্ট ওপেন হবে। তো এখানে ফরম গ্যালারি, এখানে ক্লিক করলে গ্যালারি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিতে পারি। ধরেন এখান থেকে আমি একটা পিকচার নিচ্ছি। আমি এখান থেকে ছোট বড় করতে পারবো। আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে সাইজ করে নিতে পারবো। পিকচারটাকে এখানে রেখে আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে একটা আপনার বর্ডারের পাশে একটা আলাদা একটা শেপ চলে আসবে। আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তো বেশি বাড়ানোর দরকার, আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার নিতে পারবেন। সাদাটাই ভালো। এখন এখানে আপনি চাইলে এর পাশে আপনি লেখা নিয়ে আসতে পারবেন। তো লেখার জন্য আপনাকে কী করতে হবে, এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে আবার। তারপর এখানে টেক্সটে ক্লিক করবেন। এখন এখানে ডাবল ক্লিক করতে হবে। তারপর আপনি যা কিছু লিখতে পারেন, যেমন
আমি যদি আমার নামটাই লিখি, এখন এই লেখাটাকে আপনি এখানে চাপ দিয়ে বড় করতে পারবেন, আবার এখান দিয়ে আপনি ঘোরাতে পারবেন। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যত লেখা রয়েছে এই লেখাগুলোকে ডিজাইন করার জন্য আপনি এই অপশনে চলে আসবেন। তারপর এখানে আপনি চাইলে এখান থেকে স্টাইল করতে পারবেন, অনেক স্টাইল রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা স্টাইল করতে পারবেন। তো যদি আপনার পছন্দ না হয় বা আগের জায়গায় ফিরে যেতে চান তাহলে আন্ডোতে ক্লিক করে দেবেন, আগের মতো হয়ে যাবে। তারপরে এখান থেকে এখানে ক্লিক করলে আবার এডিট অপশনে চলে যাবে। আপনি যে ডিলেটে ক্লিক করলে, এই যে ডিলেট রয়েছে, ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। কপিতে ক্লিক করলে আরেকটা লেখা কপি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন সেম আরেকটা লেখা কপি হয়ে গেছে। তো আমি এটা রাখবো না, ডিলেট করে দিচ্ছি। ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরপরে এখানে অনেক অপশন আছে, আপনি এক একটাতে ক্লিক করে এক একটার অপশন আপনি জেনে নেবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো সব অপশন আসলে খুব একটা প্রয়োজন হয় না, তো যার যেটা প্রয়োজনে সে সেটা ইউজ করে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে কোনো লেখার উপরে কালার দিতে পারবো। হলুদ, অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। লাল, সাদা, আপনি যে কোনো কালার দিতে পারেন। নিচে গ্রেডিয়েন্ট রয়েছে, এখান থেকেও আপনি যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারবেন। একই লেখার ভিতরে দেখবেন এক একটা ভাব চলে আসবে, কম বেশি, সাদা এবং বিভিন্ন কালার মেশানো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আন্ডো করে আগের জায়গায় চলে যাচ্ছি। তো এখান থেকে কালার দিতে পারবেন যে। তারপর এই যে একটা অপশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, TEX টেক্সচার। এখানে আপনারা যদি ক্লিক করেন তারপর এখান থেকে আপনি একটা ইমেজ চয়েস করবেন। ধরেন এই ইমেজটা আমি চয়েস করলাম। এই ইমেজটা চয়েস করার পরে আপনি কতটুকু জায়গা নেবেন সেইটুকু আপনি মার্ক করে নেবেন। এই যে আমি মার্ক করছি, এখন আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার লেখাটা কিন্তু ওই যে ইমেজটার মতোই হয়ে গেছে, আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমি চাইলে এটাকে বোল্ড করে দিব, লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এবং এখানে এটা দিলে ইটালিক হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে, আপনি যেটা খুশি সেটাই রাখতে পারেন। তো আন্ডো করে দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, এটা অন যদি করে দেন তারপরে দেখবেন লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, লেখাটা ফুটে উঠেছে। তো আপনি পছন্দ মতো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ক্লিক করে নেবেন। আমি এটাকে ওকে করে দিচ্ছি। এখন যদি আপনি আরেকটা টেক্সট নেন, এই যে টেক্সট প্লাস রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে চলে আসবে মাসুদ আলম। তারপরে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা লেখা। তো এই লেখাটাও আপনি এখন বিভিন্ন ডিজাইন করতে পারবেন। প্রথমত হচ্ছে লেখাটাকে বোল্ড করতে পারবেন, বোল্ড করে দিলাম। তারপরে এখানে ফন্ট সাইজ রয়েছে, আপনি যে কোনো একটা সাইজ চয়েস করতে পারবেন। আমি এই সাইজটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম সবুজ। এখন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, স্ট্রোক, শ্যাডো, এই শ্যাডোগুলো যদি ইউজ করেন তাহলে লেখার মাঝে একটা আসবে। আমি যদি হলুদটা দিই, আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটা কালার চলে আসছে। তারপর এখানে আরও অনেকগুলো কালার রয়েছে, আপনি যে কোনো একটা কালার দেন। দেখেন এখন কিন্তু একটা লাল রঙের শ্যাডো হয়ে গেছে, এটাও ভালোই লাগছে, এটাকে রেখে দিলাম। তো প্রথমে আমার নাম, তারপর আমার চ্যানেলের নাম দিলাম। এখন আমি বাংলায় একটা টেক্সট করব,
সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করুন সবাই। আমি আরেকটা লেখা নিয়ে আসছি, সাবস্ক্রাইব করুন সবাই, লেখাটা বাংলা। তো আমি এই লেখাটা বাংলা আনার কারণ হচ্ছে আমি এটা একটু কাজ করব, যেটা ইম্পর্টেন্ট কাজ। আপনারা দেখুন, এই লেখাটাকে আমি এখন প্রথমত হচ্ছে বোল্ড করে নিচ্ছি। আপনি লেখাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে বড় হয়ে গেছে। তো এই লেখাটা আমি এখন ফন্ট চেঞ্জ করব। আমি কিন্তু ফন্টে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্টে গেলাম। আমি এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা আমি চয়েস করব। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাতে শ্যাডো দেব লাল কালার। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মাসুদ আলম, এটা হচ্ছে আমার নাম, টেক উইথ মাসুদ, আমার চ্যানেলের নাম। সাবস্ক্রাইব করুন সবাই, ঠিক আছে? তো এখানে যদি আরেকটি লেখা দিতে পারি, ডাবল ক্লিক করতে হবে। কেন লিখতে পারি ধন্যবাদ। লেখাটাকে এখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজ করছি। এখন এই লেখাটার কালার কি দিলে ভালো হবে, কালারটা একটু চেঞ্জ করতে চাই। এটা ধন্যবাদ, লাল দিলে কেমন দেখা যায়, সাদা দিলে কেমন দেখা যায়? হ্যাঁ, সাদাটাই ভালো। সাদা দেওয়ার পরে হচ্ছে আমি একটু শ্যাডো দিয়ে দিই। শ্যাডোটা কি কালার দেব? সাদার ভিতরে লাল না সবুজ, যদি হলুদ দেই না, সবুজটাই ভালো লাগছিল। অন্য কালার একটু অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, এটাও কিন্তু ভালো, খুব সুন্দর একটা কালার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা থাম্বনেল তৈরি করে ফেলেছি। এখানে আমার পিকচারটা নিয়েছি, যদিও এটা একটা ব্লগ ভিডিও থাম্বনেলের মতো হয়েছে। তারপরে এখানে আমার নাম, চ্যানেলের নাম, সাবস্ক্রাইব করুন সবাই, ধন্যবাদ। এখানে মানে আমি একটা লেখা লিখে জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। আপনারা আপনাদের মন মতো আপনাদের চ্যানেলের সাথে মিল খায়, আপনাদের কন্টেন্টের সাথে মিল খায় এরকম লেখা আপনারা লিখবেন সাজানোর জন্য। তো মানে আমি মূলত জানালাম যে কত সহজে পেক্সিল্যাবের মাধ্যমে আপনারা একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখানে আসলে আরও অনেক কাজ রয়েছে, মানে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো পেক্সিল্যাব নিয়ে আমি একটা টিউটোরিয়াল দেখাবো পরবর্তীতে। এখানে এই যে অনেকগুলো অপশান রয়েছে, যেমন এই শেপের কাজগুলো আমি দেখাই নাই, এই শেপের কাজ রয়েছে। তো যাই হোক, একটা সিম্পল একটা থাম্বনেল কীভাবে তৈরি করবেন তা আজকে দেখালাম। তো এটাকে আপনারা সেভ করবেন, কীভাবে সেভ করতে পারবেন, কয়েকটি অপশান রয়েছে। 3 ডটে ক্লিক করলে এখানে দেখতে পারেন ইউজ ইমেজ, এক্সপোর্ট ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপরে এই যে শেয়ার, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি সেভ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ক্লিক করা আপনি সেভ করতে পারবেন, সেভ অ্যাজ প্রজেক্ট, এটাকে আপনি প্রজেক্ট হিসেবে সেভ করতে পারবেন, মানে এটাকে আপনি পরবর্তীতে কাজ করবেন প্রজেক্ট হিসেবে রেখে দিতে পারবেন। আর যদি আপনি এই যে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করেন, তাহলে এই যে উইথ এবং হাইট, এই উইথ এবং হাইট এইটাতে আপনার এই সাইজে সেভ হবে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো কাস্টমাই থাক। এখন সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেবেন, এটা কিন্তু